8 রাকাত কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, ধোকা ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়। পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করবো ইনশাআল্লাহ প্রতিদিন। বলো প্রতিদিন ভাইয়া, ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাবো ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, ধোকা ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা। সাফ 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত আছে তাহাজ্জুদ, ওই যে সাহারির টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাতে, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। পড়ে, সমস্যা কি? আবার পড়বেন, কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফায়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেডিতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায় 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতে আছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায়, যেখানে যায় কথা। এ ডেকজি মাছতে কথা কয়, ভাত রাঁধতে কথা কয়, তরকারি করতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে, আমাদের শ্রোতা আসছে নতুন একজন, এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম বাবা, আল্লাহ বলছেন নারীদেরকে, সরাসরি কোরআন শরীফের আয়াত, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তোমরা লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, কোরআন শরীফ। কেন? ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবো হুজুরার খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা?
সতর্ক, আল্লাহ নিষেধ করছে। ওয়াকুলনা কওলাম মারুফা, এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর, ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে। কোনো মহিলা যদি তাফসীরে আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন বেড়ে বাইরে থেকে বুঝে বাপ রে বাপ, কিন্তু বেডিনি ওইটা কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করবো তার বউয়ের কথা, আপরে বাপ, মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দিবে। আপনি কোন সময় আইছেন, আহারে একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম হলে রাখলাম হলে এবারে আয় হারি আপনি কইবেন না, আপনি আইবেন, ইরিনি কথা, আপনার এত কথা নিজে গেছে, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন। পণ্ডিত আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছো ওয়াকুলনা কওলাম মারুফা, নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিকমতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, পুরা ঘর পবিত্র হয়ে যায়, পুরা ঘর নেককার হয়ে যায়, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যায়। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোনো পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তালা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতুস সালিহা, সালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন। যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কি? 2 নাম্বার কথা হলো
আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা। সর্বশেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান। রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের গ্রাণ শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ বলছে, একটা মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, এক মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এর জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার হলে উনি জানিয়ে নিবে, এটা সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হলো। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন না। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে না? তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু পাইছে, অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে। মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন। আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম 2015 সালে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। আমার সারা জিন্দেগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম, কত নাম আপনার বললাম, কত হাদিস আপনার পড়লাম, সেই আপনি এখানে শুয়ে আছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি। হ্যাঁ, ফিকির করলে সম্ভব। যুবক তোমরাও পারো, 100 টাকা জমা, 10 টাকা করে জমাও। আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও। আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা, আগের দিনে হাজী সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে। তো কইতো যে আল্লাহ, গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা, এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন। নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি এটা স্বপ্ন। এজন্য যুবক, কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أول الأولين
ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها আয় আল্লাহ আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আয় মাওলা আপনি মাফ করে দেন গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম জিন্দেগীর तमाम গুনাহ নিয়ে হাত তুললাম আল্লাহ আমি নাফরমান আপনার দুয়ারে ভিখারির মতো হাত উঠাইলাম ফিরায়া দিয়েন না তারায়া দিয়েন না
আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে মাফ করে দেবে কে মাওলা? আপনি ছাড়া মাফ করবে কে? আপনি ছাড়া গুনাহগার গোলামেরা আছে কে? ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, দেন মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি দাদা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া স্ত্রী কন্যা দিয়েন না, নাফরমান সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না, বেপর্দা স্ত্রী দিয়ে বেইজ্জতি কইরেন না, আসরের ময়দানে অপমান কইরেন না, বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না, সুপারিশের সামনে অপমান কইরেন না মাওলা। হাউজে কাউসারের মুখে আল্লাহ ফিরায়া দিয়েন না। আল্লাহ আপনি ছাড়া নাই কেউ নাই মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, শ্রোতাদেরকে মাফ করে দেন, আয়োজকদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, মোহাব্বতওয়ালা দিল দান করেন, আপনার ভালোবাসা দান করেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জলা দে খুদায়া। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আজকেও যারা দান সাদাকা করেছে, ইতিপূর্বে যারা করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কেউ মার জন্য, বাবার জন্য,
কতজন কতভাবে দোয়া চেয়েছে, সমস্ত দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, আজ একটা মাসের মতো ঘুরে ঘুরে আপনার বান্দাদের কাছে রমজানের কথাই বলেছিলাম মাওলা। এমন ভালোবাসার রমজান বঞ্চিত কইরেন না, এমন আশা আকাঙ্ক্ষার রমজান বঞ্চিত কইরেন না। আল্লাহ রমজান পেতে চাই, রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, ইতিকাফ করতে চাই, সবে কদর পাইতে চাই, আপনার ঘর জিয়ারত করতে চাই, কালো গিলাফ দেখতে চাই, সবুজ গম্বুজ দেখতে চাই। আল্লাহ তৌফিক দিয়েন, তৌফিক দিয়েন, বঞ্চিত কইরেন না। স্বপ্ন ভাঙ্গেন না, আকাঙ্ক্ষা ভাঙ্গেন না। আল্লাহ এই বাবা ভাই প্রত্যেকের চোখ ঠান্ডা করে দিয়েন। আল্লাহ প্রতিটা বাবা ভাইকে, মা বোনকে আপনার ঘর জিয়ারত, মদিনার রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, शौक से फिर देखेगा मक्का ओ मदीना। अल्लाह अपनी तौफीक दिएन, अपनी तौफीक दिएन। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আল্লাহ কয়েকদিনের যেটুকু কথা আপনার কথা বলেছিলাম মাওলা, আপনি মাফ করে দিয়েন, ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আপনার বান্দাদের কলিজায় পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين. صدق الله مولانا العظيم. আজকে 5 অক্টোবর 2024 মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত শিবপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের
শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে আপনারা কথা শুনছেন। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন, আপনাদের এই সন্তান মাওলানা সাইফুল ইসলাম। আমি যে মসজিদের খতিব, ওই মসজিদের ইমামও খতিব। তিনি হলেন ইমাম, আবার জুমাও পড়ান, আর আমি 2 জুমা পড়াই। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের নবীনগরের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বেলায়েতুল্লাহ সাহেব হুজুর, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। হযরত মাওলানা আবু হানিফ সাহেব, হাফেজ আবু হানিফ সাহেব, আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবীর জন্য কবুল করছেন। কানাডায় যে মসজিদে তিনি নামাজ পড়ান, ওই মসজিদ হলো 40,000 বর্গ ফুটের মসজিদ, 40,000 স্কোয়ার বর্গ ফিট। এত বড় মসজিদের ইমাম। সারা দুনিয়ার মানুষ হলো মুসলমান, শুধু নবীনগরের মুসলমান মুসল্লি না, ওখানে এশিয়াও আছে, আমেরিকাও আছে, ইউরোপও আছে, আরবও আছে। পুরো পৃথিবীর মানুষ সেখানে নামাজ পড়ে। আল্লাহ তাআলা হাফেজ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমি 2টো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে অল্প সময় এই আয়াতগুলোর আলোকে 2-4টা কথা হবে। মেরে ভাইও, আল্লাহ তাআলা চান আমার কাছে শুধু 2টো জিনিস, আর আমি আল্লাহ তাআলার কাছে চাই 2টো জিনিস। আমি আল্লাহ তাআলার কাছে 2টো জিনিস চাই। আপনারা কি চান জানি না, আপনারাও বলেন আমরাও 2টা চাই। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে 2টো জিনিস চাই। কয়টা জিনিস চাই? একটা হলো আমার দুনিয়াটা সুন্দর হয়, আরেকটা হলো আমার আখিরাতটা সুন্দর। কি হয়? কয়টা চাই বলেন? কি কি? আমার দুনিয়াতে একটা সুন্দর দুনিয়া হয়, আর একটা সুন্দর আখিরাত হয়। সুবহানাল্লাহ বলে। এর বাইরে কারো কোনো চাওয়া আছে? এর বাইরে কারো কোনো চাওয়া আছে? আর কারো কোনো চাওয়া নেই। চাই আমি আলেম হই, চাই জাহেল হই, আমরা সকলেই চাই আমার দুনিয়াটা সুন্দর হয়। চাই না? চাই না। আমার সন্তানদের জিন্দেগি সুন্দর হয়, সাথে সাথে আমি এটাও চাই আমার আখিরাত সুন্দর। আমার চাওয়া হলো 2টা। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার দুনিয়া সুন্দর করতে চাও, আখিরাত সুন্দর করতে চাও, তুমি 2টো কাজ করবা। তুমি ঈমান আনবা, তুমি নেক আমল করবা। তুমি ঈমান বানাবা, তুমি নেক আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফর্মুলাটা বলেন, আমি কয়টা করব? কি কি? এবার সহজ ভাষায় বলেন, ঈমান আমল। আবার বলেন, আল্লাহ তাআলা বানাবেন আমার দুনিয়া, আমার আখিরাত। আমার দুনিয়া বানাবার জিম্মাদারি আমার না, আমার হলো ঈমান বানাবার জিম্মাদারি, আমার হলো আমল বানাবার জিম্মাদারি। আর আমার দুনিয়া বানিয়ে দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা। আমার দুনিয়া বানাবার জিম্মাদার কে? আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, এটা আল্লাহর ওয়াদা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, চাই এশিয়ান হও আর ইউরোপিয়ান হও, তুমি যদি 2টো কাজ করো, 1 নম্বরে ঈমান বানাবা, 2 নম্বরে আমল বানাবা, বাস। চাই তুমি পুরুষ, চাই তুমি মহিলা, চাই শিক্ষিত, চাই অশিক্ষিত, তুমি ঈমানটা ঠিক করবা, আমলটা ঠিক করবা, আমি তোমার দুনিয়া ঠিক করে দিব, আমি তোমার আখিরাত ঠিক করে দেব। আচ্ছা, এর চেয়ে সহজ ফর্মুলা আর কি হইতে পারে? কি? একদম সহজ। এজন্য ঈমান বানাও, ঈমান বানাও,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ঈমান নয়, এটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ ভকার ভাত, এটা ভাত না ভাতের শব্দ। ভকার পা দন্তান রসিকের নিম, এটা পানি না পানির শব্দ। তাহলে একটা হলো ভাতের শব্দ, একটা হলো পানির শব্দ, আরেকটা হলো ভাত, আরেকটা হলো পানি। তো ঠিক এটা হলো ঈমানের শব্দ, ঈমান আরেকটা, এটা হলো ঈমানের শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? তো ভকার ভাত, আপনার ভিতরে কলিজায় খুব ভাত আছে, লেকিন দোকানে যায় ভাত 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 বললেন না, তো ভাত আর জুটবে না। বুঝেন না এই কথা? তাহলে বোঝা গেছে শব্দ লাগবে না, লাগবে না? শব্দ লাগবে। শব্দটা যেমন ধরেন, শব্দটা হলো গাছ, আর ঈমানটা হলো শিকড়। সুবহানাল্লাহ বলে। ঈমান হলো কি? শিকড়। আর এই কালেম শব্দটা হলো কি? গাছ। ঈমানটা হলো কি? শিকড়। বলেন ঈমান হলো কি? ভিতরে যেটা ওটার নাম হলো ঈমান, বাহিরে যেটা এটার নাম হলো আমাল। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ ভাষায়, ভিতরেরটার নাম ঈমান, বাইরেরটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভিতরেরটা কি? ঈমান, বাহিরেরটা কি? ইসলাম। ভিতরেরটা কি? ঈমান, বাইরেরটা কি? ইসলাম। তাহলে ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। ঈমান হলো কি? শিকড়, ইসলাম হলো কি? গাছ। আর কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ওই গাছের শাখা। ওই গাছের কি? শাখা। 24 ঘন্টার জিকির ও আজকার, এটা হলো ওই গাছের ফল। ওই গাছের কি? ফল। দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত, ওই গাছের ফলাফল। ওই গাছের কি? ফলাফল। তাহলে গাছের শিকড় লাগে, গাছের মূল গাছ লাগে, গাছের শাখা প্রশাখা লাগে, গাছের ফল হয়, গাছের ফলাফল। কয়টা হয় বলেন? 5টা। কয়টা হয়? লেবু গাছ, গাছের নিচে কি আছে? মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। সুবহানাল্লাহ। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন, দেখো দেখো দেখো, আমি কালেমায়ে তৈয়বাকে একটা গাছের সাথে তুলনা দিচ্ছি। কালেমায়ে তৈয়বাকে কিসের সাথে তুলনা দিচ্ছি? গাছের সাথে তুলনা দিচ্ছি। গাছের যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বারও 5টা জিনিস আছে। গাছের যেমন শিকড় আছে, কালেমায়ে তৈয়বারও শিকড় আছে। গাছের যেমন মূল গাছ আছে, কালেমায়ে তৈয়বারও মূল গাছ আছে। গাছের যেমন শাখা প্রশাখা আছে, কালেমায়ে তৈয়বারও শাখা প্রশাখা আছে। গাছের যেমন ফল আছে, কালেমায়ে তৈয়বারও ফল আছে। গাছের যেমন ফলাফল আছে, কালেমায়ে তৈয়বারও ফলাফল আছে। এবার গাছটা কত বড়? গাছের শিকড় আসলুহা সাবিত, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে। ওয়াফারউহা ফিস সামা, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি হয়? যদি শিকড় হয় তলদেশে, শাখা হয় আসমান পর্যন্ত, এই গাছটা কত বড় হবে? আল্লাহু আকবার। গাছ যদি এত বড় হয় তো শাখা প্রশাখা কত বড় হবে? শাখা প্রশাখা যদি এত বড় হয় তো ফল কত বড় হবে? আর ফল যদি বড় হয় তো রস কত বেশি হবে? সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালেমায়ে তৈয়বার শিকড় কোনটা? কালেমায়ে তৈয়বার শিকড় হলো আল ইলমু ওয়াল মারিফা। ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তৈয়বার শিকড়। বলেন ইলম এবং মারিফাত কি? ইখলাস হলো কালেমায়ে তৈয়বার মূল গাছ।
নামাজ রোজা হজ যাকাত 70টা হলো কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা। আর কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, এগুলো সব হলো কালেমায়ে তয়্যিবার ফল। এবার কালেমায়ে তয়্যিবার ফলাফল, দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। আমার কোনো ডিউটি আছে? গাছের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কোনো ডিউটি আছে? ফুলের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে? হুরের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে? মাছের ফেরেশতা জিজ্ঞেস করে আমার কিছু আছে? তো এই সুপারভাইজার বলেন ধরো, এটা হলো গাছের, এটা হলো মাছের, এটা হলো হুরের, এটা হলো ফুলের, এটা হলো জামার, এটা হলো জওয়ানির। এবার যার জন্য যে ডিউটি বরাদ্দ, এটা সঙ্গে সঙ্গে ওখানে করে ফেলেন। এটাকে আল্লাহ তাআলা বলেন ফানুরিকুম আয়াতিহি ফায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি এগুলো তোমাকে দেখাবো, তুমি দেখে দেখে আবার চিনবা। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি গাফেল না, এতগুলো কাজ করতে কোনো ভুল করে ফেলবো আমি এমন না। আমি বললাম রব্বুল আলামিন এতগুলো কাজ করতে আপনার কতক্ষণ লাগবে? রব বলেন ওয়া কানাল্লাহু সারিআল হিসাব, তুমি বলতে দেরি করবা, আমি এতগুলো কাজ করতে দেরি করি না। এবার মজার বিষয় হলো আমার প্রতিটা আমল ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আমার প্রতিটা আমল যখন উপরে চলে যায় রব্বে কারীম দুভাগে ভাগ করে দেন। এটার কিছু অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন, কিছু অংশ জান্নাতে রেখে দেন, কিছু অংশ আখিরাতের জন্য রেখে দেন, কিছু অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন। যে অংশ দুনিয়াতে পাঠিয়ে দেন এটার নাম হয়ে যায় হায়াতে তয়্যিবা, এটার নাম হয়ে যায় কি? আর যেটা রেখে দেন ওটা হয়ে যায়, ওটা কিছু অংশ কবরে, কিছু অংশ হাসরে, কিছু অংশ মিজানে, কিছু অংশ ফুলসিরাতে, আর বাকিটা জান্নাতে। এখন এগুলো কবে করবেন? শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়েই থাকবেন না, নিজে কিছু করবেন। নিজে করার নাম নাই, খালি কে সুন্নি কে ওয়াহাবি। এই কিসের সুন্নি কিসের ওয়াহাবি? সব মুসলমান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন এই গ্রামে আর কোনো সুন্নি নাই, কোনো ওয়াহাবি নাই, বলেন বলেন না সুন্নি নাই, ওয়াহাবি নাই, সব কি কালেমাওয়ালা, সব কালেমাওয়ালা, সব কালেমাওয়ালা, সব মদিনাওয়ালা, সব কাবাওয়ালা, সব কেবলাওয়ালা, সব কোরআনওয়ালা। কি দুশ্মনে না আমাদেরকে ভাগ করছে? দুশ্মন আমাদেরকে কি করছে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব কালেমাওয়ালা, বলেন সব কালেমাওয়ালা। আমার সুন্নি বন্ধুরা বলবেন হুজুর এটা বলবেন না, বলবেন আমার মুসলমান বন্ধুরা, আমার ওয়াহাবি বন্ধুরা বলবেন হুজুর এটা বলবেন না, আমার মুসলমান বন্ধুরা। বুঝাতে পারছি? আমরা এক না দুই? আমাদেরকে ভাগ করছে কে? এই গ্রামের নাম কি বলেন? এই গ্রামে আর সুন্নি হবে না, ওয়াহাবি হবে না। এবার কি, এবার থেকে কি হবে? কালিমাওয়ালা, বলেন কালিমাওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির পড়ে না, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, দুরূদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, দুরূদ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি হয়? হ্যাঁ, নবী ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নবী ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। মক্কা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, মদিনা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, মদিনা ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি দুশমন আমাদেরকে টুকরো করছে, শয়তান আমাদেরকে টুকরো করছে। যে আয়েশা বলে এরা ওয়াহাবি ওরা সুন্নি, বলবেন তুই বেটা শয়তান। মনে থাকবে আমরা কি ওয়ালা? কালেমাওয়ালা। সবাই বলেন আমরা কি ওয়ালা? আমরা কালেমাওয়ালা, আমরা নামাজওয়ালা। আমাদের সবার আল্লাহ কয়জন? আমাদের মক্কা কেবলা কয়টা? আমাদের মদিনা কয়টা?
আমাদের সবার কোরআন শরীফ কয়টা? সব দেখ। এবার এই গ্রামে আবার ওহাবি আছে করতো কি? এই গ্রামে কোনো ওহাবি নাই, বলেন এই গ্রামে কোনো ওহাবি নেই, বলেন ওহাবি নাই। ওহাবি কোনো শব্দ ন, এটা দুশ্মন বানাইছে। সুন্নি কোনো শব্দ ন, এটা দুশ্মন বানাইছে। বলেন সুন্নি কোনো কি ন, বলেন শব্দ ন, এটা কে বানাইছে? দুশ্মনে বানাইছে। আলহামদুলিল্লাহ দুশ্মনের মুখোশ আজকে উন্মোচিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। এবার তিনটা শব্দ ঠিক করব। নামাজ, জিকির, তিলাওয়াত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা? কি কি? নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা? কি কি? মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? নামাজের ফ্যাক্টরি। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? জিকিরের ফ্যাক্টরি। মাদ্রাসা কিসের ফ্যাক্টরি? তেলাওয়াতের ফ্যাক্টরি। তাহলে বোঝা গেছে এটাকে মহাব্বত করা ছাড়া ঈমান নাই, মহাব্বত করা ছাড়া আমল নাই, মহাব্বত করা ছাড়া তাকওয়া নাই। ফ্যাক্টরি ছাড়া যেমন কিছু নাই, মাদ্রাসা ছাড়া কিছু নাই। কি ভাই? মাদ্রাসা ছাড়া কি কিছু নাই? মাদ্রাসা ছাড়া কি কিছু নাই। বড়ই গাছ নাই তো বাজারে বড়ই আসবে কোত্থেকে? কলা বাগান নাই তো বাজারে কলা আসবে কোত্থেকে? মাদ্রাসা নাই তো কোরআন নাই তো ইমাম সাহেব আসবে কোত্থেকে? কি রে বাবা বলেন না, বুঝায় বলেন না। হ্যাঁ, যদি কেউ এসে বলে এটা ওয়াহাবিদের আস্তানা, বলবেন ভুল বলছেন আপনি, এটা কোরআনের মার্কাজ। মনে থাকবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু আলিয়া মাদ্রাসার হুজুর, তো কেউ এসে বলবে এটা কিন্তু সুন্নিদের মার্কা আস্তানা। আপনি বলবেন কে বলছে এটা সুন্নিদের আস্তানা? এটা হলো কোরআনের মার্কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি? সুন্নিদের আস্তানা, ওয়াহাবিদের আস্তানা। এটা কি? এটা কোরআনের মার্কাজ। এখান থেকে নামাজ, জিকির, তেলাওয়াত, নামাজ হবে, তেলাওয়াত হবে, জিকির হবে। এখান থেকে ইলম হবে, ঈমান হবে, আমল হবে, তাকওয়া হবে। এখান থেকে দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, আশিক রাসূল হবে। এখানে থেকে মদিনাওয়ালা হবে। এখান থেকে কি হবে? এখান থেকে হবে মদিনাওয়ালা। এখান থেকে দুরুদওয়ালা। একটু দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পড়বেন তো? পড়বেন তো? মধুর সুরে টেনে টেনে পড়েন, রাতের গভীর রাতে উঠে পড়েন, মজা লাগায় লাগা পড়েন, মজা লাগায় লাগা পড়েন, মজা লাগায় লাগা পড়েন। একবার দুরূদ শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টা রহমত দিয়ে দিবে। আবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা গুণ নেকি দিয়ে দিবে। আবার পড়বেন, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়বেন, সঙ্গে সঙ্গে দাম বুলন্দ করে দিবে। তবে শুদ্ধ পড়বেন না অশুদ্ধ? আবার বলেন শুদ্ধ না অশুদ্ধ? যেটা পড়ছি শুদ্ধ না, এটা দুরূদ শরীফ না? আবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়বো তো? হ্যাঁ, যদি ভুল পড়েন তাহলে তো হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ভুল 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 হলে নম্বর দিবে না, শুদ্ধ হলে নম্বর দিবে। আমি কি বুঝাইতে পারছি? ভুল পড়বেন না, শুদ্ধ পড়বেন। আরো সহজ আছে, আরো সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে কাওয়ালি পারি না হ্যাঁ সঠিক কাওয়ালি জায়েজ না না জায়েজ আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে মুশতাকুন নবী কয় তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা আকিমিস সালাতা লিযিকরি নামাজ হবে জিকিরওয়ালা ওয়ালা যিকরুল্লাহি আকবার জিকির হবে নামাজওয়ালা সুবহানাল্লাহ বলেন নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা জিকির আছে নামাজ নাই জিকির আছে নামাজ নাই ইঞ্জিন আছে গাড়ি নাই বুঝুন জিকির আছে নামাজ নাই বলেন জিকির আছে নামাজ নাই বডি আছে ইঞ্জিন নাই বডি আছে ইঞ্জিন নাই জিকির আছে নামাজ নাই বডি আছে ইঞ্জিন নাই তাহলে নামাজওয়ালা এজন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির জিকির করে নামাজ পড়ে না বুঝবেন এটা সাফ শয়তান বুঝাইতে পারছি তাহলে নামাজ হবে কি ওয়ালা জিকিরওয়ালা জিকির হবে কি ওয়ালা সুবহানাল্লাহ জীবন হবে ঈমানওয়ালা জীবন হবে নামাজওয়ালা জীবন হবে জিকিরওয়ালা জীবন হবে পর্দাওয়ালা দুনিয়া হবে হায়াত তয়্যিবা আখিরাত হবে জান্নাত পড়বো তো আল্লাহ তৌফিক দান করেন আবার আসবেন আনবেন তো আবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার এই মাসে হলো কত তারিখ 26 তারিখ পাল্লা আসবেন কন ইনশাআল্লাহ কন হ্যাঁ নিয়ত করেন না নিয়ত করতে অসুবিধা আছে কন ইনশাআল্লাহ কন একটা গাড়ি নেবেন আসবেন ইনশাআল্লাহ কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা মানে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন গাড়িতে আমাদের অনেকগুলো কিতাব আছে যে পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন আজকে না পারলে পরে সংগ্রহ করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন মাজার প্রতিবেশীরা যারা আপনারা ছাত্র লজিং রাখছেন এর অর্থ কি এর অর্থ কি
এর অর্থ হইল কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় কোরআনের অংশ বসায় দিলেন। কি ভাই, আল্লাহু আকবার। দোয়া আর কোনো কথা আছে নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান, আল্লাহ আমাকে মাফ ফরমান, আমার আব্বা আম্মাকে মাফ ফরমান, আমার আব্বা আম্মাকে মাফ ফরমান। সকলে বলেন আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ ফরমান, আমার দাদা দাদিকে মাফ ফরমান, আমার নানা নানিকে মাফ ফরমান, আমার শ্বশুর শাশুড়িকে মাফ ফরমান, আমার ভাই বোনদেরকে মাফ ফরমান, আমাদের ফুফিদেরকে চাচাদেরকে মাফ ফরমান, আল্লাহ খালাদেরকে মামাদেরকে মাফ ফরমান। আল্লাহ জন্মের পরে প্রথম যিনি কোলে নিয়েছেন তাকেও মাফ ফরমান। ভালো পরিবেশ নিয়ে বসেন। এই বাজান একটু সামনের দিকে আগে, আরো সামনের দিকে, একদম সামনের দিকে চলে আসেন। ওইখানে একজন যুবক বসছে, আপনার বসা হয় না, এটা বসার সিস্টেম না মাহফিল। সামনে আগে আসেন, ফাঁকা থাকবে না সামনে কারো, তোমার সামনে ফাঁকা, ফাঁকা থাকবে পেছনে, কারোর সামনে ফাঁকা থাকবে না। এই জায়গাটা পূরণ করতে হবে দ্রুত, খুব দ্রুত। ওই যে মুরব্বী ডাইকা ডাইকা আরেকজনের বসায়, উনি ওইটার সামনে আসেন, আসেন, আপনিও সামনে আসেন। হ্যাঁ, এই মাশাআল্লাহ, আগান, আরো আগান। সাউন্ডকে আর একটু বাড়ানো যায়, একটু ভালো বানানো যায়, দেখো তো, হালকা রিভাব, ডিলে ইকো ছাড়া, শুধু রিভাব। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কথাটা কে বলেছেন? মুখ বন্ধ করে ওয়াজ শোনার অভ্যাস আপনার, জবান খুলে বলেন কথাটা কে বলেছেন? এখনো যারা মুখ খোলেন নাই তারাও বলেন কথাটা কে বলেছেন? ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন, সবাই উঁচা করেন, উঁচা করে বলেন আল্লাহ। আরো জোরে, হয় নাই, আরো জোরে, জবান খুলে আল্লাহ। আল্লাহর নাম যখন নিবেন, কণ্ঠকে সর্বোচ্চ ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিবেন, কারণ কণ্ঠ দান করেছেন কে? যদি কণ্ঠ আল্লাহ দান করে থাকেন তাহলে কণ্ঠের মালিক কে? কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, আর কণ্ঠ যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদার কে? বুঝে শুনে বলতেছেন তো, পাওনাদার কে? জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ, কথাটা আল্লাহ কাকে বলেছেন? আমাদেরকে। চুপ করে বলেছে, কাদেরকে বলেছেন? আমাদেরকে বলেছেন। এখানে একটা সহজ বিষয় বুঝবেন, বান্দার আমল যতক্ষণ পর্যন্ত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের ঈমানের মতো বান্দার ঈমান হবে না, ততক্ষণ পর্যন্ত এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই দুইটা কথা বুঝলেন? ভালো করে বুঝেন। আবারও বলতেছি, আল্লাহর কাছে কোন আমল গ্রহণযোগ্য না? যে আমল নবীর তরিকায় না। বুঝতেছেন তো? আল্লাহর কাছে কোন আমল গ্রহণযোগ্য না? যে আমল নবীর তরিকায় না। আল্লাহর কাছে কোন ঈমান গ্রহণযোগ্য না? যেই ঈমান সাহাবীদের মতো না। বুঝতেছেন কিনা? গোটা পৃথিবীর ঈমানদারদের মধ্যে, এই বাচ্চারা খুব ডিস্টার্ব করবে আমারে, এই জায়গায় আপনি আসেন তো মাঝখানে, এই বাচ্চাদের মাঝখানটা, এই দুইজনের মাঝখানে বসে, আপনি এই দুইজনের মাঝখানটা একটু বসে, এই আসেন সামনে আগে, এই মাঝখানে একজন আল্লাহর এই সাইডে নেবেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো নবীর তরিকায় হতে হবে, আর ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো হতে হবে। এজন্য গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে, সকল ঈমানদারের মধ্য থেকে সবথেকে দামি ঈমানদার হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দামি ঈমানদার। বুঝেন না কথা? সাহাবায়ে কেরাম দামি ঈমানদার। কেমন দামি? সাহাবায়ে কেরামদের মতো করে আল্লাহ তাআলা অন্যান্য মানুষকে ঈমান আনার জন্য বলেছেন। আল্লাহ কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। নাস দিয়ে কি বোঝানো হয়েছে? সকল মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, এই নাস দিয়ে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমার নবীর সাহাবায়ে কেরাম যেমন করে ঈমান এনেছেন, তোমরাও তেমন করে ঈমান আনো। ঠিক না? আল্লাহ তাআলা যেই মানুষদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বললেন, তার মানে আল্লাহর কথা দ্বারাই বোঝা যায় যে সাহাবায়ে কেরাম মানুষের ঈমানের মাপকাঠি। আমার ঈমান ঠিক আছে কিনা বুঝবো কখন? যখন আমার ঈমানের সাথে সাহাবীদের ঈমানের মিল হবে। আমার ঈমানের মিল নাই, সঠিক নাই, বুঝবো কখন? যখন সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমার ঈমানের মিল নাই। বুঝলেন নি কথা? সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমার ঈমানের মিল, নবীজির আমলের তরিকায় আমার আমল আছে, এটা বুঝবো কি করে? যখন আমার আমলটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, নবীজির চরিত্র কেমন, আখলাক কেমন ছিল? নবীজির চরিত্র আর আখলাক কেমন ছিল? সাহাবায়ে কেরাম আম্মা জানের কাছে গিয়ে প্রশ্ন করেছেন। আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে সরাসরি উত্তর না দিয়ে সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই পড়ি। আম্মা জান বললেন, যদি কোরআন পড়ো তাইলে উত্তর জেনে নাও, কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই হলো কোরআন। নবীজির চরিত্রই কি? তার মানে কোরআন যা, নবীজির চরিত্র ঠিক তা। এজন্য আমি বলি, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা কোরআন পাঠিয়েছেন। এক হচ্ছে থিওরিক্যাল কোরআন, আরেক হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হলো আমাদের কাছে যেটা প্রিন্টেড কোরআন আছে, যেটা প্রিন্ট করা কোরআন, 114 সূরাওয়ালা কোরআন, 30 পারাওয়ালা কোরআন, এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো
আমার আপনার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মানুষ যদি তার আমলকে আল্লাহর কাছে কবুল করাইতে চায় তাহলে সেই আমল নবীর তরিকায় হতে হবে। আমাদের দেশে অনেক আমল আমরা দেখি, কিন্তু সে আমল নবীর তরিকায় না। আমাদেরও ঈমান আছে, কিন্তু সেই ঈমান সাহাবীদের মতো না। তো বুঝতেছেন, এই জন্যই তো মক্কার কাফির আর মুশরিকদেরকে আমার নবী যখন দাওয়াত দিচ্ছিলেন যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে রব বলে মানো, কাফির মুশরিকরা নবীকে এসে পাল্টা প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছ সে আল্লাহর বাবাকে, সে আল্লাহর সন্তানকে, সে আল্লাহর বংশ পরিচয় কি? যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সাহাবায়ে কাফির মুশরিকদের এই প্রশ্ন নবীকে যে মুহাম্মদ আমরাও তো আল্লাহকে মানি, তুমি আবার আল্লাহকে নতুন করে মানতে বলতেছ, এই আল্লাহ কোন আল্লাহ? এই কাফিরদের প্রশ্নের ধরনে বোঝা যায় যে নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে মানত। বুঝে না নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে, আপনারা চুপ করে বসে রয়েছেন কেন? কথা বুঝেন না? নবীজির দাওয়াতের আগেও কাফিররা আল্লাহকে মানত ঠিক, কিন্তু এই মানার দ্বারা ইমানদার হওয়া যায় না। যেমন ইহুদিরা আল্লাহকে মানে, কেমন মানে? আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিদের বিশ্বাস গোটা পৃথিবীতে খোদা দুইজন। জোরে কয় না, দেখছেন? ওয়াজ বুঝার লোক নাই, এজন্য নাউজুবিল্লাহর পাওয়ার নাই। জোরে বলেন। ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন? একজন আল্লাহ, আর একজন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। এরাও আল্লাহকে মানে, কিন্তু ইমানদার। কথা বলে না, দেখছেন? চুপ করে বসে থাকলে তো ওয়াজ হবে না, এটা ক্লাস। ছাত্র আর শিক্ষকের মধ্যে একটা মিল থাকা লাগবে। আমি কবরস্থানে ওয়াজ করি না তো, কথা হয় না। জিন্দা না আপনারা মুর্দা? জিন্দা, মাশাআল্লাহ, কথা বলবো। তো ইহুদিরাও আল্লাহকে মানে, তো এই মানার দ্বারা ইমানদার না বেঈমান? নাসারারাও আল্লাহকে মানে। কেমনে মানে? নাসারাদের বিশ্বাস খোদা তিনজন, একজন আল্লাহ, আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরা যেমন আল্লাহকে মাইনা বেঈমান, খ্রিস্টানরাও আল্লাহকে মানে, কিন্তু আমাদের দেশের হিন্দু ভাইরা এরাও আল্লাহকে মানে। হ্যাঁ মানে না এমন না, মানে। যদি তাদেরকে বলেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, হিন্দু ভাইরা বলবে আল্লাহ। কিন্তু আবার তারা 360টা মূর্তিরও পূজা করে। কেন? মূর্তির পূজা করার কারণ হলো তাদের বিশ্বাস মূল ক্ষমতা আল্লাহর, বাকি আল্লাহ আবার তার ক্ষমতাটা এক একজন মূর্তির কাছে দিয়া দিয়া মন্ত্রণালয় ভাগ করে দিছে। আমাদের দেশ যেমন মন্ত্রণালয় দিয়ে চলে, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে, কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে। হিন্দু ভাইদের বিশ্বাস এক এক মূর্তির এক এক ক্ষমতা। কোন মূর্তির পূজা করলে সম্পদে বরকত হয়, কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হয়, কোন স্ত্রীর মোহাব্বত করলে কোনো মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে, কোন মূর্তির পূজা করলে নেতা হওয়া যায়, কোন মূর্তির পূজা করলে সফলতা অর্জন করা যায়, আবার কোন মূর্তির পূজা করলে ফসল ভালো হয়। জন্য আমাদের দেশে কেউ একজন বিগত দিনে বলছিল এবার মা গজে চড়ে এসেছে, এজন্য ফসল খুব ভালো হয়েছে। নাউজুবিল্লাহ, যারা কন্যায় বাড়ি যায় কোয়েন।
মা গজে চড়ে এসেছে, এই জন্যে ফসল খুব ভালো হয়েছে, এটা ইমানদারের বিশ্বাস না বেঈমানদের বিশ্বাস। সুতরাং কোন ইমানদার যদি এ কথা স্বীকার করে, এ কথা স্বীকার করার সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। ঠিক আসতে কোন কেন সন্দেহ হইতেছে? তাহলে আমার কথা আমার পরে যে হুজুর আসবে তারাও স্মরণ করাই দিয়ে দেখেন আমার পরের হুজুর কি ফতোয়া দেয়। আগামী বছর যারা বয়ান করতে আসবেন তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন তারা কি ফতোয়া দেয়। মুসলমান, এই জন্যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি ইমানদার সাহাবীরা, যাদের ঈমানের উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন যে তোমরাও যদি ইমানদার হতে চাও তো সাহাবীদের মতো ইমানদার হও। এই ছেলে সাবধান, দ্বিতীয়বার যেন না দেখ। সাহাবাই কেরাম এমন ইমানদার যে তাদের উদাহরণ কোরআনে আসছে। এই যুগে আজকের থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সাহাবাই কেরাম বিদায় হয়েছেন জমিন থেকে, তাও 1400 বছর হয়ে গিয়েছে। এখনো যদি কেউ ইমানদার হতে চায় তাহলে ইমান লাগবে কাদের মতো? প্রমাণ পাইলাম কোত্থেকে? আল্লাহ কোরআনে বলছেন। ঠিক না? ঠিক না? এলে বোঝা গেল আমাদের ইমান যদি গ্রহণযোগ্য হতে হয় তাহলে সাহাবায়ে কেরামদের মতো হওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের ইমানের এত দাম কেন? এর কারণ হলো, খুব ভালো করে বুঝবেন এটা, সাহাবায়ে কেরামদের ইমানের দাম এই জন্যে যে সাহাবায়ে কেরাম সব থেকে শ্রেষ্ঠ মানুষের সোহবত পেয়েছেন। কার সোহবত পেয়েছেন? আমার নবীর সোহবত পেয়েছেন, সর্বশ্রেষ্ঠ মানুষের সোহবত পেয়েছেন, যে কারণে তাদের ইমানের দাম এত বেশি। আর আল্লাহর কাছে আমলের থেকে ইমানের দাম বেশি। বহুত কম আমল করে নেওয়ালা ইমান ভালো, আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ, কিন্তু ইমান ভালো না, আমল অনেক ভালো, আল্লাহর কাছে অতটা সম্মানিত না। আমি এই জন্য মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ভালো করে বুঝবেন। আপনার আমার জীবনের নামাজ আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজ যদি একত্রিত করেন, এই যে মুরব্বী বাজানরা এখানে বসা আছেন, 70 বছরের মুরব্বীরা হয়তো এখানে আছেন, 80 বছর ধরে নামাজ পড়তেছেন, এমন মুরব্বীরা এখানে আছে না? আপনাদের এলাকায় আছে না? এমন একজনকে যদি দাঁড় করান, তিনি 80 বছর নামাজ পড়েছে, তো 80 বছর যে ব্যক্তি নামাজ পড়েছেন, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই, ওনার নামাজের রাকাত সংখ্যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের রাকাত সংখ্যা বেশি না কম? না, বুঝেন নাই। বুঝলে উত্তর ভিন্ন দিতেন। আবু বকর সিদ্দিকের রাকাত সংখ্যা বেশি, কম? বেশি কেমনে? কম। বয়সের দিক থেকে এটাই বুঝাইতে চায়, আগে বুঝেন। ওয়াজ বুঝার বিষয়, শোনার বিষয় না। খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। একজন মানুষ 80 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নফল নামাজ বাদ দেন, নফল নামাজের হিসাব বাদ দেন, প্রতিদিন যদি 80 বছরে 5 ওয়াক্ত করে নামাজ পড়ে, এই মানুষটা ইবাদত করেছে 80 বছর। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছিলেন তো 42 বছর বয়সে। বুঝে না? নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, তো আবু বকর সিদ্দিকের বয়স তখন 42 বছর। আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালের 2 বছর পরে ইন্তেকাল করেছেন, তো টোটাল আবু বকর সিদ্দিকের ইবাদতের বয়স হলো 25 বা 26 বছর। কথা কয় না? এখন ইবাদতের সংখ্যা যদি চিন্তা করেন, নামাজের সংখ্যা যদি চিন্তা করেন, 80 বছর যেই ব্যক্তি নামাজ পড়েছে তার তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের রাকাত সংখ্যা কম না বেশি? কম। কিন্তু কোয়ালিটির পরিমাপ করেন তো, কিন্তু কোয়ালিটির পরিমাপ করেন তো, ওই 80 বছরের মুরব্বী না, আমরা এখানে যতজন আছি আমাদের সবার জীবনের সমস্ত ইবাদতকে একটা পাল্লায় করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 27 বছরের জিন্দেগির এক দিনের 5 ওয়াক্ত নামাজের, 1 ওয়াক্ত নামাজের, 1 রাকাত নামাজের একটা সাজদাকে ভিন্ন পাল্লায় করেন। সমান হবে? বলেন না, সমান হবে? আপনি আমি রোজা রাখি, যার বয়স 80 বছর, 80 বছরে 80টা রমজান পেয়েছেন, অথবা কম বেশি পেয়েছেন, মিনিমাম 70টা রমজান সে রোজা রাখছে,
একটা রোজাও সে ছাড়ে নাই, তো সে 70টা রমজান রোজা রেখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্ভবত যদি হিসাব করা হয় তাহলে 26-27টা রোজা পেয়েছেন। তাহলে সংখ্যার দিক থেকে আপনার রোজা আমার রোজা বেশি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রোজার সংখ্যা কম, কিন্তু আপনার আমার জীবনের টোটাল রোজা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক রোজার সাহারি খেয়েছেন, এক রোজার ইফতারি করেছেন, পরিমাপ করলে সমান হবে না। কেন? কারণ কি? আবু বকর সিদ্দিকের ঈমান আর আপনার আমার ঈমান এক না। কথা কয় না? এত আমল কম, কিন্তু এরপরেও গোটা পৃথিবীর মানুষের নেকের পাল্লা কিয়ামতের দিনে যদি ওজন করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের পাল্লা ভারী। কি ব্যাপার? কারণ কি? কারণ ঈমান, কারণ ঈমান। এই জন্য নবী বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে নির্ভেজাল করো, ঈমানটাকে স্বচ্ছ করো, ঈমানটা তাকওয়া ওয়ালা করো, ঈমানটাকে বিদআত মুক্ত করো, ঈমানকে শিরিক মুক্ত করো। ঈমান যদি নির্ভেজাল হয়, অল্প আমল করবে, আল্লাহর কাছে নাজাতের জন্য যথেষ্ট। ঠিক না? আবার হাজারো ইবাদত আছে কিন্তু আল্লাহর কাছে দাম নাই। যেমন শয়তান ইবলিস গোটা দুনিয়ার সবথেকে বড় আবেদ ছিল। কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে পৃথিবীর এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে ইবলিসের সাজদা পড়ে নাই। ইবলিস এত বড় সাজদা দিয়েছে, এত বেশি সাজদা দিয়েছে, কিন্তু ইবলিস কাফির হয়ে গেল কয়টা সাজদা না দেওয়ার কারণে? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমকে সাজদা করো। সব ফেরেশতারা মিলে একত্রিত হয়ে আদমকে সাজদা করলেন। ইবলিস দাঁড়িয়ে বলল, আবা, আমি অস্বীকার করলাম। কেন অস্বীকার করেছে? ইবলিস নিজেই নিজেরটা যুক্তি দেখায়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি অস্বীকার করেছি, এর কারণ হলো আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। মাটির তুলনায় আগুনের সম্মান অনেক বেশি। আমি এত সম্মানিত হইয়া আদমকে সাজদা করতে পারি না। আল্লাহ বলেন, ইল্লা ইবলিস আবা, ইবলিস অস্বীকার করলো। অস্বীকার করেই শেষ করে নাই, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। অহংকার করে শেষ করে নাই, ওয়া কানা মিনাল কাফিরিন, ওটা আগের থেকে কাফির ছিল, এখানে এসে ধরা খাইছে। আমাদের যুগে এমন কিছু লোক পাওয়া যায় আগের থেকেই মুনাফিক, আগের থেকে ইসলাম বিদ্বেষী, নির্বাচনে ধরা খায়। কিসে ধরা খায়? কথা কন। নির্বাচনে ধরা। পাক্কা ইমানদার, এক ওয়াক্ত নামাজও বাদ যায় না, কিন্তু হুজুররা নির্বাচনে দাঁড়াইলে কয় হুজুরগুর আবার রাজনীতি লাগেনি। তা আমি বলি, হুজুরগুর রাজনীতি লাগেনি 16 বছর পাবলিক না বুঝলেও এখন বুঝে। ঠিক আসতে কইলো কেডা কেডা দেখেন তো। ওই যে ওই ফেসবুক চালায়, ওই যে তোরে পিটামু বকা দিমু ভাও। ষোলো বছর পরে এই দেশের মানুষ টের পাইছে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার কি মূল্য। কথা কন না কেন? 16 বছর মূল্য বুঝেন নাই আপনারা? কারণ আমরা হুজুররা কথা কইতে চাইলেও কথা কইতে পারিনি। দুই চেয়ারে দুইজন বসা, এক সাইডে সভাপতি আর এক সাইডে অন্য কেউ আগেই স্লিপ দিয়ে দিত, হুজুর এই টপিকে কথা না বললে আপনার ওয়াজ বন্ধ। কি কথা কন না? হ্যাঁ, আবার বহুত দিন এমন হয়েছে মাহফিলের সব কমপ্লিট, থানার থেকে পারমিশন দেয় নাই, তাই ওয়াজ মাহফিল বন্ধ। আমি আগেও বলেছি, এখনো বলি,
ওয়াজ মাহফিল হবে কি হবে না, এই শোনেন শোনেন পরে কয়েন, ওয়াজ মাহফিল হবে কি হবে না, এই পারমিশন তোমার কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআন নাজিল করে নবীর উপরে নবুয়াত দিয়ে সাহাবায়ে কেরামদের যুগ থেকে এটা প্রচলন করেছেন। ওয়াজ মাহফিলের অনুমোদন আল্লাহ দিয়েছেন। তোমার কাজ ওয়াজ মাহফিলে পুলিশ পাঠিয়ে পাহারার দায়িত্ব দেওয়া, ওয়াজ মাহফিল বন্ধ করার নয়। ওয়াজ মাহফিল বন্ধ করে কাফির মুশরিকরা। মুসলমান ওয়াজ মাহফিল বন্ধ করবেন, ওরা এসব পাহারা দিবে। কি কথা কন না কেন? মন্দির পাহারার জন্য পুলিশ নিয়োগ ছিল না? এই কথা কন না কেন? মন্দির পাহারার জন্য পুলিশ নিয়োগ ছিল না? তা আমার মসজিদ পাহারার জন্য পুলিশ কোথায়? আমার মাদ্রাসা পাহারার জন্য পুলিশ কোথায়? বলো, আজকের এই মাহফিল মুসলমানদের উৎসব, আজকের এই মাহফিল পাহারার জন্য পুলিশ কোথায়? এই দেশ কি হিন্দুদের না মুসলমানদের? বুঝতে হবে। হ্যাঁ, থাকবে সবাই, সব ধর্মের লোক থাকবে, হিন্দু ভাইরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, বৌদ্ধরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে, এদেশে খ্রিস্টানরাও থাকবে, তারাও নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমানদের নিরাপত্তা সব থেকে বেশি থাকতে হবে। হাত উঁচা করে বলো ঠিক। কিন্তু দৃশ্য দেখেছি, এটা ওয়াজ মাহফিল বন্ধ। আবার আশ্চর্যের বিষয়, ওয়াজ মাহফিলের ধরনটা হয়েছে কেমন? আগে বক্তার টুপির দিকে তাকান, টুপিতে না মিললে ওয়াজ ভালো লাগে না। যদি গোল টুপির শ্রোতা বেশি হয়, তাহলে পাঁচকলকেওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। দেখছেন, ঠিক সবাই কইতে পারে নাই। পাঁচকলকির শ্রোতা বেশি হইলে গোল টুপিওয়ালা হুজুরের ওয়াজ ভালো লাগে না। আসেনি? কথা কয় না, আছে নেই? তুমি ইসলাম শিখছো কোত্থেকে ভাই? কার থেকে ইসলাম শিখছো তুমি? যদি টুপি তোমার নবীর সুন্নাহ তরিকায় হোক না সেটা পাঁচকলকি, হোক না সেটা গোল টুপি, হোক না সেটা জালি টুপি, হোক না সেটা কিস্তি টুপি, আরে মূল কথা হলো তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তোমার মুখেও দাড়ি আছে, আমার মুখেও দাড়ি আছে, তোমারও সুন্নতি লিবাস আছে, আমারও সুন্নতি লিবাস আছে। তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমিও দ্বীনের রাস্তায় চলো, আমিও দ্বীনের রাস্তায় চলি। তাহলে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমিও এক আল্লাহ বিশ্বাসী, আমিও এক আল্লাহ বিশ্বাসী। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানো, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানি। দল যা হোক তাতে কিছু যায় আর আসে না। তুমি যেহেতু মুসলমান, সুতরাং তোমাকে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা দরকার। এটা করি না, এই জন্যই আমাদের মাথায় জালিমরা শাসন ক্ষমতা চালাইছে। আস্তে কয়েন না, পকেটে আওয়াজ রাখেন না। এই জন্যই শাসন চালাইছে ওরা, নয়তো এদেশের বেঈমান আর জালিমদের এত পাওয়ার নাই মুসলমানদের উপরে ক্ষমতা চালায়। এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। কথা বলেন না কেন? এখানে সব মুসলমানের কথায় চলে। এদেশে কোরআন দিয়ে কেন আইন বাস্তবায়ন হল না? ঠিক জোরে খাওয়া যায় না? ঠিক আমরা মিলাইতে পারি নাই। হুজুরের কারণে দল আলাদা, পীরের কারণে দল আলাদা। কথা বল না কেন? আমি এই জন্য বলেছি, থাকুক না দল। আপনারা বলেন না অনেকে, হুজুর আপনারা এক হইতে পারেন না কেন? আমি বলি না, এক হওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই হুজুরদের এক হওয়ার। এখন যে হুজুরদের দল আছে, আরো 100 দল হোক, কোনো অসুবিধা নাই। দল যত হবে, নেতা তত বাড়বে, কর্মী তত বাড়বে, সমর্থক তত বাড়বে। কিন্তু মনে রাখতে হবে, এই সব দল ততদিন থাকবে যখন চলে আসবে, যখন ইসলাম থাকবে কি থাকবে না প্রশ্ন চলে আসবে, তখন কোনো দল নেই, তখন আমরা সবাই এক দল। যেমন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছে, তার বয়স কত? আর এমন ছেলেরাও তো নেতৃত্ব দিয়েছে যাদের বয়স 25 পর্যন্ত হয় নাই। এদের নেতৃত্ব গোটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? কারণ হলো সবার কথা একটাই ছিল, এখন আমরা কেউ বিএনপি নই, এখন কেউ জামাত নই, এখন কেউ চরমনাই নই, এখন কেউ হেফাজত নই, এখন আমরা সবাই এক। জালিমদের বিতাড়িত করতে হবে, স্বৈরাচার বিদায় করতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন।
5ই আগস্ট যেমন করে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, জালেম বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আগামীতেও যদি এমন কোন সিচুয়েশন তৈরি হয় এই বাংলার জমিনে কোরআন কায়েম করার প্রয়োজন হয়, ইসলাম কায়েম করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, উলামায়ে কেরামদের তাহযীব ও তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসার মসজিদগুলো টিকিয়ে রাখার জন্য, আমার দেশে কোরআন প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে এক যদি হতে হয়, সেদিন এই অবস্থান তৈরি করতে হবে। কে জামাত, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত দেখার প্রয়োজন নেই। টুপির তর্কবাদ দিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামবো, প্রয়োজনে ঘাম ছড়াবো, প্রয়োজনে রক্ত জড়াবো, প্রয়োজনে জীবনটাও দেবো, বাংলা ইসলাম কায়েম করে ছাড়বো। তৈয়ার কারা কারা 2 হাত উঁচু করে দেখো। হ্যাঁ মুসলমান বলে এই সাহস আমাদের নাই। অনেকে চিন্তা করবেন হুজুর মুসলমান কয়জন, এত তাড়াতাড়ি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন? আরে লাগবে না মিয়া, বাংলাদেশে তো 92% মুসলমান, আর বদরের যুদ্ধ তো সাহাবী ছিলেন মাত্র 3-এর 1 অংশ। কতজন? 313 জন। কথা কন না কেন? করে তাকাই রয়েছে, বুঝেও না এরা কি কইতেছে। কতজন? বদরের সাহাবীদের সংখ্যা কত? কাফিরদের সংখ্যা 1000-এর উপরে। বিজয় কাদের? দেখছেন কথা কয় না। কাদের? মুসলমান সংখ্যা দিয়ে বিজয় হয় না, মুসলমান ঈমানের কোয়ালিটি দিয়ে বিজয় হয়। হাত তুলে গাও, হাত তুলে গাও। কি দিয়ে বিজয় হয়? বিজয় হওয়ার জন্য কোয়ান্টিটি লাগে না কোয়ালিটি লাগে? কোয়ালিটি লাগে মিয়া। বিজয়ের সংখ্যা দিয়ে বিজয় হয় না। ইসলামের আরেক গণতন্ত্রের বিজয় সংখ্যা দিয়ে হয়, অমুকের বিজয় ওই শয়তানদের বিজয় সংখ্যা দিয়ে হয়। মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় সংখ্যা দিয়ে নয়, কোরআন দিয়ে, ঈমান দিয়ে হয়। বদরের ময়দানে হাজির হয়েছেন নবীজি। কথা খুব সংক্ষেপ করে বলতে হবে, কারণ দাওয়াত নেওয়ার সময় শর্ত দিছি সর্বোচ্চ 9টা পর্যন্ত কথা বলবো। আমি শর্ত দিয়ে এসছি এইভাবে, কারণ প্রোগ্রাম আরেকটা আছে। আলামিনের হাত দুটো সিনার সাথে লাগাইয়া আমার নবীর জড়ায়া ধরে চিৎকার করে কাঁদতেছেন আর বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না, আপনি আর কাঁদবেন না। আপনি এভাবে কাঁদলে আমি সহ্য করতে পারি না। হযরত ওমর বলেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? আমরা মুসা নবীর উম্মত নয়, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি, চারিদিক থেকে আমরা আপনার সাথে যুদ্ধ করব। আপনার সাহাবী 313 জনের মধ্যে থেকে যদি 312 জন চলে যায়, আপনি একা থাকবেন আর আমি ওমর একা থাকবো। হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, পিঠ ফিরায় ময়দান ছেড়ে পালাবো না। এরপরে নবীজির কান্না বন্ধ হয় না। রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বেয়ে 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 পানিগুলো পড়ে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম সব ফেরেশতারা রবের কাছে গিয়ে হাজির। পয়গম্বর, আয় আল্লাহ, তোমার পয়গম্বর বদরের প্রান্তরে মুসলমানদেরকে নিয়ে কান্না করতেছে, তুমি কি তোমার বন্ধুর জন্য মোটো ব্যবস্থা করবে না? রব্বে করিম জিবরিলকে পাঠায় দেয়, তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমিন নবীর কানের কাছে এসে মুখ লাগায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর কান্না করার কোনো প্রয়োজন নাই। আগামীকাল আপনার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে 1000 ফেরেশতা সৈন্যবাহিনী বানাইয়া পাঠাবে। কয় হাজার? জোরে কন্যা। নবীজির কান্না বন্ধ হয় না, কান্না আরো জোরে। ওগো মালিক, তোমার কাছে কম আছে নাকি ফেরেশতা? দিবা যেহেতু কম কেন বাড়ায় দাও না? সুবহানাল্লাহ কয় না রে?
দিবা যেহেতু বাড়ায় দাও, তো আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেন, জিবরাইল বন্ধুরে জানায় দাও 1000 নয়, আমি আল্লাহ তাআলা বন্ধুর খাতিরে 3000 ফেরেশতা পাঠাবো। নবীজির কান্না এখনো বন্ধ হয় না, ওগো মালিক, না না 3000 নয়, ফেরেশতা তোমার কাছে মোটেও কম নয়, আরো একটু বাড়ায় দাও। তোমার সাহাবায়ে কেরাম, তোমার নবীর সাহাবীরা সান্ত্বনা পাবে। রব্বে করিম জানা দেয় বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। পয়গম্বর, না না, আগামীকাল আপনার জন্য 1000 ফেরেশতা নয়, 3000 ফেরেশতা নয়, আমি আল্লাহ তাআলা আপনার জন্য আগামীকাল 5000 ফেরেশতা সৈন্যবাহিনী পাঠাইয়া বদরে পাঠাবো। বদরের প্রান্তরে এখনো জাবালে মালাইকা রয়েছে, যেখানে ফেরেশতারা আসমান থেকে এসে নেমেছিল। দুনিয়ার মুসলমানেরা যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করতে দেরি হয়, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন বদরের ময়দানে বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টির কারণে 1 নম্বর গরম কমে গিয়েছে, 2 নম্বর হয়েছে সাহাবায়ে কেরামদের বালুময় জায়গাটা আজকে মাটির সাথে সুন্দর মিশে গিয়েছে। সাহাবায়ে কেরাম বুক ফুলায় ফুলায় সামনের দিকে হাঁটে। কাফিরদের শক্ত জমিনে পানি পড়ার কারণে কাদা হয়ে গিয়েছে। কাফিরের ডান দিকে যাইতে চাইলে বাম দিকে পা পিছলে যায়, ডান দিকে যাইতে চাইলে বাম দিকে পা পিছলে যায়, সামনের দিকে যাইতে চাইলে পেছন দিকে চলে যায়। সাহাবায়ে কেরাম বড় খুশি, বড় খুশি। নবীজি ফজরের পরে সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোহার যুদ্ধের পোশাক পরে আমার নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা, আজকে কাফিরদের বিরুদ্ধে তোমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করতে হবে। কারণ আজকের প্রশ্ন হলো ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দিন থাকবে কি থাকবে না। জীবন থাকা সত্ত্বেও ময়দান ছাড়া যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, যুদ্ধ করার জন্য আমরা তৈয়ার, তবে আমাদের জানার বিষয় হলো তরবারি মাত্র 8টা, আর তো কিছুই নাই, আমরা যুদ্ধ করব কেমনে? নবীজি কয়, তরবারি নাই তাতে কি হলো, খেজুর গাছের ডালা নিয়ে নাও, যুদ্ধে নেমে যাও। সুবহানাল্লাহ কইবেন না মিয়া? খেজুর গাছের কি নিবে বুঝছেন নি আপনারা? এটা কি কয়, ডেগা কয় না ডালা কয় আপনাদের দেশে? এই খেজুর গাছের ডাল নিয়ে নেমে যাও যুদ্ধের ময়দানে। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ, মাত্র 313 জন সাহাবী। তরবারি কয়টা? মাত্র 8টা। ঘোড়া কয়টা? 2টা। এই খেজুর গাছের ডেগা নিয়ে নামতেছে। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, পয়গম্বর, যুদ্ধে নামার আগে একটুখানি বালু হাতের মধ্যে নিয়ে মারেন। পাই না? আল্লাহু আকবারের আওয়াজ ভালো না, আরো জোরে বলেন। নবীজি 1 মুষ্টি বালু নিয়ে মারলেন। মারতে দেরি, কাফিরদের চোখে চোখে পৌঁছতে দেরি হয় না। এখন কাফিররা চোখ মুছতেছে, চোখ খুলে তাকায় দেখে, আরে আবু বকর একজন দেখলাম, এখন তো 3 জন 4 জন আবু বকর দেখা যায়। ওমর দেখলাম একজন, এখন ডবল ডবল দেখা যায়। আরে ওসমান দেখলাম একজন, ডবল ডবল দেখা যায়। এখানে একজন আবু বকর দাঁড়ানো, ওখানে আরেকজন সেম আবু বকর দাঁড়ানো, ওখানে আরেকজন সেম আবু বকর দাঁড়ানো, এখানে একজন ওমর, ওখানে আরেকজন। আসলকে নকলকে চিনতেই করে পায় না। জোরে বলেন না, জোরে বলেন না। সাহাবায়ে কেরাম বলেন, আমরা ওই খেজুর গাছের ডালা দিয়া জোরে বাড়ি দেই। আরে বাড়ি দেই খেজুর গাছের ডালা দিয়া, হঠাৎ করে তাকিয়ে দেখি কাফিরের কল্লা কেটে 30 হাত, 40 হাত, 50 হাত দূরে গিয়ে পড়ে যায়। আসে কোত্থেকে, আসে কোত্থেকে? আরে আওয়াজ তো এমন হলো, যুদ্ধের ময়দানের অবস্থা এমন হলো যে অল্প সময়ের মধ্যে মাত্র 7 জন সাহাবী শহীদ, আর কাফিররা এমন পরাজয় বরণ করেছে, হাজারো কাফিররা এমন ভাবে পালিয়েছে, সামানাটাও ঠিক মতো নিয়ে যেতে পারে। বুঝেননি কত শোচনীয় পরাজয়? সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিত, রহমাতুল লিল আলামিন, আল্লাহর শুকর আদায় করে। হঠাৎ করে আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব, খেলাটা কেমন হলো? মিয়া, এরা আমাকে লোকে খেলাইতে চায় না, খেলা হবে। কথা কাও না কেন? খেলা হবে। যারা ডাকছিল এরা কই? জোরে কাও না, কই?
বলাইছে রে বলাইছে। ক্ষমতা পাইয়া বেশি লাফাইতে হয় না। আল্লাহ শিখাইছেন ক্ষমতা পাইলে বেশি লাফায় না, পরিণাম ফল ভালো হয় না। আস্তে কইবেন না, জোরে বলবেন। আমি বলবো স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করেন, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করেন। আরে মিয়া, ফেরাউন যখন মরছে 40 দিন আল্লাহ পানির মধ্যে রাখছিলেন। মিশরের লোকজন বিশ্বাসই করে না ফেরাউন মরে কেমনে। কথা কন না, ফেরাউনের এত ক্ষমতা, মরে কেমনে? আমারও তো বিশ্বাস হয় নাই। দুপুর 2:30টার সময় যায় কেমনে? মিছিল তো করি, বাংলাইছে রে বাংলাইছে, মিছিল তো করতেছি, হ্যাঁ, বিশ্বাস তো হয় না, পালায় কেমনে? এত দাপট, সব বন্ধ করি দিয়ে বৈশা থাকবে, সব বন্ধ করে পালায় কেমনে? তো আল্লাহ দেখাই দিছেন, আল্লাহ দেখাই দিছেন নমরুদকে যেমন মশার কামড় দিয়ে মারছি। হ্যাঁ, তোমরা মনে করতে পারো সব রাজনৈতিক দলরে শেষ করে দিছি, বিএনপির নাই কোনো ক্ষমতা, জামাতের নাই কোনো ক্ষমতা, চরমনায়ের নাই কোনো ক্ষমতা, হেফাজতের নাই কোনো ক্ষমতা। আল্লাহ কয় ঠিক আছে, মুরব্বীদের ক্ষমতা লাগবে না, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে এমন ভাবে আন্দোলন করে তুলবো, তুই মামার দেশে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হবি, পালাতে বাধ্য হবি। আর তুলে খাও, ঠিক কেনা? স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো। নতুন করেও যারা ক্ষমতায় আসবেন, আপনাদেরকেও বলছি, যারাই আসবেন ক্ষমতায়, নতুন করেও যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবেন, আপনাদেরকেও বলছি, স্বৈরাচারী আচরণ করলে এই বাংলার জনগণ কেমন করে শায়েস্তা করে শিক্ষা গ্রহণ করে নেবেন। 5 আগস্টের ভিডিও দেখা। আস্তে বলেন কেন? জোরে বলেন না, জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? আজকে আমি গাড়ির মধ্যে আসতে আসতে বলতেছিলাম যে এই দিনও দেখা লাগবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাইবে এদেশের মানুষ। সাহস ছিল মিয়া, কলিজায় করো। আল্লাহ দেখাইছেন ক্ষমতা পাইয়া যদি বেশি অতিরিক্ত করো ভালো হবে না। আরে ঠিকও কইতে পারে না। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হাবিব কেমন হলো খেলাটা? আরে মিয়া, মুসলমান করে খেলা দেখাও। মুসলমানরা খেলেছে বদরে। ঠাকুরে তাকাই রয়েছেন, কথা কন না কেন মিয়া? মুসলমানরা খেলেছে বদরে। মুসলমানদের খেলা কেমন উহুদে দেখিয়েছে, মুসলমানদের খেলা কেমন হুনাইনের যুদ্ধে দেখিয়েছে, মুসলমানদের খেলা কেমন খন্দকের ময়দানে দেখিয়েছে, মুসলমানদের খেলা কেমন মক্কা বিজয়ের সময় দেখিয়েছে। নতুন করে খেলা দেখানোর প্রয়োজন নয়। তো আল্লাহ তাআলাকে নবীজি ডাক দেয়, আল্লাহ খেলাটা এমন হইছে, আপনি যেখানে আছেন খেলা আবার জিজ্ঞাসা করা লাগে কেমন হইছে? আল্লাহ কয়, হাবিব আপনি জানেন আপনাকে সান্ত্বনা দিয়েছে 1000 ফেরেশতা, সান্ত্বনা দিয়েছে 3000 ফেরেশতা, সান্ত্বনা দিয়েছে 5000 ফেরেশতা। মূলত যখন দেখলাম বদরের প্রান্তর থেকে প্রশ্ন এসেছে, ইসলাম থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, দ্বীন থাকবে কি থাকবে না, তখন আমি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, 3000 ফেরেশতা পাঠাইয়া ক্ষান্ত হই নাই, 5000 ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা বদরের প্রান্তরে নিজে হাজির হয়েছিলাম, নিজে হাজির হয়েছিলাম। আরে মুসলমানদের শক্তির মূল কোথায় তোমরা জানোই না মিয়া। তোমরা হয়তো মনে করতে পারো আমেরিকা তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো ইন্ডিয়া তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো রাশিয়া তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের, তোমরা মনে করতে পারো চায়না তোমাদের সাথে আছে, শক্তি অনেক তোমাদের। কিন্তু মনে রাখবে, মুসলমানদের সাথে চায়না থাকবে না, আমেরিকা থাকবে না, রাশিয়া থাকবে না, জাপান থাকবে না, ইন্ডিয়া থাকবে না, আরেক কাউকে থাকা লাগবে না। রব্বে কারীমের সাহায্য মুসলমানদের সাথে থাকলে খোদার কসম, খোদার কসম, এই মুসলমান জীবন বাজি রেখে দিন বিজয়ের জন্য ময়দানে নামতে পারে। হাত তুলে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা? আমরা পারি, মুসলমানরা পারে, বিগত দিনে দেখিয়েছে। তবে ভালো করে বললাম, এই বিজয়ের জন্য ঈমান মজবুত থাকতে হবে। বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যদি, সাহাবায়ে কেরামদের মতো যদি বিজয় পাইতে হয়, তাহলে ঈমানটাও লাগবে কাদের মতো?
সাহাবায়ে কেরামদের মতো বিজয় পাইতে হলে ঈমানটাও লাগবে সাহাবায়ে কেরামদের মতো। এই জন্যই তো আরে আমগো হুজুর গুরে পিছনে সবাই আছে, ভালো করে আছে দেখি তো, কিন্তু হুজুররা জেলে গেলে কেউ নাই। কথা কন না কেন? মরণ কথা চিন্তা করলে তখন আর কেউ নাই। মুসলমানের জন্য বলে যায়, আরে ইমানদার হবা তো সাহাবীদের মতো ইমানদার হও, আরে কোরআনওয়ালা হবা তো সাহাবীদের মতো কোরআনওয়ালা হও। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে শিখিয়েছেন, আমিনু কামা আমানান নাস। কাদের মতো ইমানদার? কথা কন না সবাই, কাদের মতো ইমানদার? আমিনু কামা আমানান নাস। ইমানদারেরা যদি ইমানদার হতে চাও তাইলে সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হও। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত। বদরের ময়দানে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়িয়ে নামগুলো লেখাও। একই পরিবার থেকে বাবাও নাম লিখিয়েছেন, সন্তানও নাম লেখানোর জন্য কাতারের মধ্যে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, এক পরিবার থেকে দুইজন সদস্য নেওয়া যাবে না, হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যাইবা। কে যাইবা সিদ্ধান্ত নাও, কাতার থেকে একজন বেরিয়ে যাও। বাবার সন্তান দুইজন কাতারের মধ্যে দাঁড়িয়ে বাবা নিজের সন্তানকে বুঝাইতেছে, বা সন্তান রে এখনো তোর লম্বা হায়াত আছে, লম্বা সময় আছে, নবীর সাথে আরো যুদ্ধে যাওয়ার মতো লম্বা হায়াত তুমি পাইবা। এখন তুমি অনেক ছোট, 9টা বোন তোমার ঘরে আছে, যাও গিয়ে তাদের দেখাশোনা করো। আমি বাবা হয়ে গিয়েছি, মুরব্বী মানুষ, আমি যুদ্ধের ময়দানে নবীর সাথে যাইয়া যুদ্ধ করব। সন্তান উল্টো বাবারে বুঝাইতেছে, আব্বু 9টা মেয়ে তো আমার নয়, 9টা মেয়ে তো তোমার। আমি তো তোমার বয়স, তুমি এখন বুড়া হয়ে গেছো, দায়িত্ব আমার নয়, দায়িত্ব এখন তোমার। যুদ্ধের ময়দানে যাওয়ার মূল সময় হলো আমার। যুদ্ধের ময়দানে তুমি বৃদ্ধ মানুষ কে কি করবা? আমি জওয়ান মানুষ যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। বাবা আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দাও। হঠাৎ করে বাবা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান আমার, জান্নাতে যাওয়ার ব্যাপার, শহীদি মর্যাদা পাওয়ার ব্যাপার, আমি বাবা হইয়া তুমি সন্তানকে ছাড় দিতে পারি না। সন্তান ডেকে বলে, বাবা আমি বাবা হইয়া যদি ছাড় দিতে না পারো, আমি সন্তান হয়েও তোমাকে বলি তুমি আমার বাবা হতে পারো, আমার সব সম্মান তোমাকে দিতে পারে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায়, শহীদ হওয়ার বেলায় 1% ছাড় তোমাকে দিতে পারি না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য বলে যায়, শুনে নাও, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা শুধু খাওয়া ঘুম পড়া এগুলোর জন্য পাঠান নাই। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন এসে শুনলাম তিনি বলতেছেন, দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। আসলেও তো মুসলমান কথা ঠিক, আল্লাহ দুনিয়ায় বিবাহ করবা শুধু এই জন্যই আল্লাহ পাঠান নাই। সন্তান বানাইবা আল্লাহ এই জন্যই শুধু দুনিয়ায় পাঠান নাই। সন্তান চাকরি করবা আল্লাহ এই জন্যই জমিনের মধ্যে পাঠান নাই। দুনিয়ার খেত খামারি করে করে সম্পদের মালিক হইবা এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠান নাই। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে কেন পাঠিয়েছেন জানো? আল্লাহ তাআলা বলেন, আমার পাঠানোর মাকসাদটা ভিন্ন। আমার পাঠানোর মাকসাদ হলো আমার নবীর দ্বীন গোটা জমিনের মধ্যে কায়েম করার জন্য আমি আমার গোলামদেরকে পাঠাইছি। এই জন্য মনে রাখবা, হজ করেছ, নামাজ পড়েছ, জিকির করেছ, হুকুম আল্লাহর মেনেছ, সব ঠিক আছে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করতে না পারবা। ভালো করে বলে দিয়ে গেলাম, দিলের মধ্যে কথাটা গেঁথে রাখো, এখনো পর্যন্ত পাক্কা ইমানদার তুমি হতে পারো না। ঠিক কিনা বলো? সুতরাং আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, ওয়াদা করে বের হও। পেছনের জিন্দেগিতে যা করেছি করি না কেন, কত দল করেছি, কত মত করেছি, কত জায়গার থেকে সুদ খেয়েছি, কত জায়গার থেকে ঘুষ খেয়েছি, হারাম রাস্তায় চলেছি। আজকের থেকে আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করবো। উলামায়ে কেরামদের সাথে থাকবো, দ্বীনওয়ালা কোরআনওয়ালাদের সাথে থাকবো। তুই আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখাও, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে আমার মালিকের ডেকে বলো আল্লাহ। জবান খুলে আল্লাহ।
আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে বলো আল্লাহ। ওগো দয়ার মালিক, আজকের যতজন মানুষ এই মাহফিলের মধ্যে হাজির হলাম, সবাই মিলে ওয়াদা করেন আমার হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর কোরআন ও হাদিসের বাহিরে চলবো না। আজকের থেকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ফিকির করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিৎকার করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নিচের দিকে নামান। আমার বাজানেরা, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আমি যদিও বলেছিলাম 9টা পর্যন্ত সময় দেব, কিন্তু এখন 9:15 বেজে গেছে। আমি আর লম্বা সময় নেওয়ার সুযোগ আমার হাতে নেই। ইনশাআল্লাহ হুজুর কখন আসবেন? আমাদের প্রধান মেহমান কখন আসবেন? আচ্ছা, হুজুর অল্প সময়ের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। এখন আলোচনা কে করবেন? আলোচক বসিয়ে দেন। হ্যাঁ, হযরত মাওলানা মুফতি শেখ সাদি সাহেব হুজুর আসছেন, আসছেন, হ্যাঁ নিয়ে আসেন। হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। আপনারা খুব ধৈর্য ধরে বসেন, একজনও উঠবেন না, ঠিক আছে তো? ভাই আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আগে কথা শুনেন। আপনারা আমি উঠে যাওয়ার পরে উঠবেন, উঠবেন? নায়ের আওয়াজ ভালো না, উঠবেন? কোরআনকে মোহাব্বত করেন তো? ইসলামকে মোহাব্বত করেন তো? আমার ভাই কি যেন নাম বললেন? হযরত মাওলানা শেখ সাদি সাহেব হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের আলোচনা, অত্যন্ত মূল্যবান আলোচনা। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসে থাকতে পারবো তো? কারা কারা পারবেন?